নমস্কার। বাড়ি বন্ধন করার একটি শক্তিশালী মন্ত্র আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেটার দ্বারাই লক্ষ্মণ নিজে সীতামাতাকে রক্ষা করার জন্য লক্ষ্মণ গণ্ডি দিয়েছিলেন। সেই মন্ত্রটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এটি যখন প্রয়োগ করা হয়েছিল, তখন যখন একটি সীতামাতা একটি সোনার মৃগকে দেখে তার উপরে আকর্ষিত হয়ে যাওয়ার পরে সেই সোনার মৃগটিকে ধরবার জন্য প্রভু শ্রী রামচন্দ্রকে বলেন যে, প্রভু, এই মৃগটি আমাকে ধরে এনে দাও। এই মৃগটি দেখতে খুব সুন্দর। তো সেই মৃগর উপরে আকর্ষিত হয়ে যায় সীতামাতা। তখন রামচন্দ্র সেই মৃগটিকে ধরার জন্য তার পেছনে পেছনে ছুটতে থাকেন। ছুটতে গভীর জঙ্গলে চলে যান। গভীর জঙ্গলে যখন চলে যায়, গভীর জঙ্গলে চলে যাওয়ার পরে সেই মৃগটি তাকে আকর্ষিত করছে রামকে। রামকে আকর্ষিত করার পরে রাম কি করেছেন, সেই যে ধনুক দিয়ে সেই মৃগটিকে তীরবদ্ধ করেছেন। তীরবদ্ধ করার পরে সেই মৃগটি যখন ঘায়েল হয়ে যায়, তার বুকে যখন তীর লাগে, তখন সেই মৃগটি আওয়াজ দিয়ে ডাকে, লক্ষ্মণ লক্ষ্মণ বলে, এমন বলে ডাকে। আপনারা দেখেছেন, রামায়ণে এটি বর্ণিত আছে। তো তখন লক্ষ্মণ শুনে এবং সীতাও আওয়াজটি শুনে অচম্বিত হয়ে অবাক হয়ে যায়, বলে, এই কি হলো, এ তো বিরাট ব্যাপার, ডাকছে, তাহলে কোনো না কোনো নিশ্চয় বিপদে পড়েছে। তখন সীতামাতা তাকে তাড়াতাড়ি পাঠান, যান সেখানে, বলেন আপনি তাড়াতাড়ি যান, বাঁচান প্রভু শ্রী রামকে। তখন বলেন, যাব ঠিক আছে, কিন্তু আপনাকে এই যে গণ্ডি দিয়ে যাচ্ছি, এই গণ্ডির থেকে আপনি বাইরে যাবেন না। তার আর অন্যজনকেও ভিতরে ঢুকতে পারবে না, আপনি কিন্তু এই থেকে বাইরে যাবেন না, তাহলে আপনার বিপদ হতে পারে। তো তখন এই গণ্ডির ভিতরে দেখেছেন আপনারা, স্বয়ং রাবণ নিজে এসেছিলেন, মহাশক্তিশালী রাবণ। তো উনিও কিন্তু সেই রেখাকে পার করতে পারেননি। তো সেই রেখাটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, সেই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনি যদি ভালো করে শিখতে পারেন এবং মুখস্থ করতে পারেন, তাহলে আপনি যখন কারো বাড়িতে কোনো রুগীকে দেখতে যাবেন, বা ঝাড়ন করতে যাবেন, বা কারো বাড়ি ঠিক করতে যাবেন, বাস্তুদোষ নিবারণ করতে যাবেন, তখন এই মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারেন। সে বাড়ি ঢোকার আগে আপনি চারিদিকে বাড়িটি বন্ধন করে দেবেন এই মন্ত্রের দ্বারায়, এবং তারপরে সে বাড়িতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি যখন সেখানে ক্রিয়া করবেন, আপনার উপরে আর কোনো অপদেবতা, ভূত প্রেত, বাধা বা যে কোনো কুদৃষ্টি শক্তি, সেগুলো আপনাকে অ্যাটাক করতে পারবে না, এবং বাড়ির মধ্যে যে কুদৃষ্টি শক্তি থাকবে, সেগুলো পালাবার জন্য অতি তাড়াতাড়ি বন্ধন করতে করতে সেগুলো পালিয়ে যাবে। এটি একটি শক্তিশালী প্রয়োগ মন্ত্র, আজকে আপনাদের সম্মুখে তাই নিয়ে এসেছি। বন্ধুরা, যথাসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্য করুন, এবং চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশের নোটিফিকেশনটা টিপে অন করে রাখুন। তাহলে কি হবে, এই যে আমি যখন যখন ভিডিও আপলোড করি, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর আপনি পেয়ে এই প্রয়োগগুলো শিখতে পারবেন। প্রয়োগগুলো শিখে আপনি কাজে লাগাতে পারবেন। তাই বলি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শিখবেন। তো এই মন্ত্রটি আগে বলছি, এবং তারপরে তার প্রয়োগটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে এই প্রয়োগটি করবেন। দেখুন, মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে, দেখুন। আঁশ পাতা বাঁশ পাতা 27 চোরের মাথা কাটা, ঘুরবি ফিরবি ঢুকবি নাই, চণ্ডী মায়ের আজ্ঞা পাই, কার আজ্ঞে, রাম লক্ষ্মণ সীতার আজ্ঞে। ঠিক আছে, আরেকবার বলছি, শুনুন। আঁশ পাতা বাঁশ পাতা 27 চোরের মাথা কাটা, ঘুরবি ফিরবি ঢুকবি নাই, চণ্ডী মায়ের আজ্ঞা পাই, কার আজ্ঞে, রাম লক্ষ্মণ সীতার আজ্ঞে। এই যে মন্ত্র, ছোট মন্ত্র, মুখস্থ করতে আপনার 2 মিনিট মাত্র সময় লাগবে। 2 মিনিটে মুখস্থ করতে পারবেন, এবং তারপর থেকেই আপনি এই মন্ত্রটিকে প্রয়োগও করতে পারবেন। তো প্রয়োগ করার নিয়মটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন কেমন করে এই প্রয়োগটি করবেন। প্রথমে আপনি একজন গুণী, তান্ত্রিক, বা যে কোনো ওঝা হতে পারেন। তো আপনার চরণে কোটি কোটি নমস্কার। আপনার কাছে একটি বেত বাড়ি অবশ্যই থাকবে। তো সেই বেত বাড়ি দিয়ে এই মন্ত্রটিকে অভিমন্ত্রিত করতে করতে আপনি বাড়ির চারিদিকে ঘুরতে পারেন, অথবা যার বাড়িতে যাবেন তার বাড়িতে দেখবে তীর ধনুষ থাকতে পারে, সে তীর নেবেন একটি, সে তীর দিয়েও এটিকে এরকম রেখা টেনে দেবেন, 3বার রেখা টেনে দেবেন এই মন্ত্রটি বলতে বলতে। ঠিক আছে, এই মন্ত্রটি বলতে বলতে রেখা টেনে দেবেন,
দেখবেন বাড়ি বন্ধন হয়ে যাবে, আর বাড়ি দিয়ে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে এটি একটি উপায় হলো। আর একটি উপায় হলো, যেমনভাবে আপনি আরেকটি করবেন, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। এটি হলো যে সর্ষা, কালো সরষা, কালো সরষা নেবেন মোটামুটি 100 গ্রাম। যার বাড়িতে যাবেন কাজ করতে তাকে প্রথমেই বলে দেবেন যে 100 গ্রাম কালো সরষা লাগবে, কিন্তু সেটা ভাজা, অবশ্য ভাজতে হবে, আগুন জেলে সেটাকে ভেজে ভাজার পরে আপনি সেটাকে প্রথমে প্রয়োগ করে নেবেন। এই মন্ত্রটি বলে সেখানে সেই সরষাকে লাড়তে লাড়তে, অবশ্য এই সরষাটি একটি কাগজের পাত্রে বা খোলার মধ্যে নিতে পারেন, যে কোনো খালা পাওয়া যায় এখন, সেই খালার মধ্যে নেবেন আর এই মন্ত্রটি পাঠ করবেন এবং সেই খালার উপরে এরকম লাড়তে লাড়তে শস্যগুলোকে, আর সেই খালে ফুঁ দেবেন। 3বার 3টি ফুঁ দেবেন, জোরে জোরে 3বার 3টি ফুঁ দেবেন। এবং যদি কোনো রুগীকে আপনি ঠিক করতে গেছেন, তাহলে সে রুগীকে অল্প কিছু তার মুখে দিতে দেবেন, উনি খাবেন, এটি গিলে দেবেন, কোনো অসুবিধা নেই। তার বাড়ির মধ্যে, পুরো বাড়ির মধ্যে হালকা 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 ছিটিয়ে দেবেন। এবং বাড়ির যে চারোপিস আছে সীমা অনুসারে, শুধু বাড়ির অনুসারে ঘেরবেন না, যতটা সীমা যার, যেমন আমার বাড়ির হিসাবে এদিকে যতটা আছে সেরকম হিসাবে আপনি আপনার বাড়ি হিসাবে করবেন, যতটা জায়গা আছে ততটা হিসাবে আপনি এই শস্যগুলোকে ছড়িয়ে দেবেন। শস্যগুলোকে ছড়িয়ে দেওয়ার ফলে অতি শক্তিশালী বন্ধন হয়ে যাবে। দেখবেন আপনার বাড়িতে কোনো কুদৃষ্টি প্রবেশ করতে পারবে না, এবং কোনো ভূত প্রেত অপদেবতা প্রবেশ করতে পারবে না। এবং এই যে আপনার বাড়িতে যে অসুবিধা চলছিল, সেই অসুবিধাটাও এই প্রয়োগের ফলে কেটে যাবে। যথাসম্ভব যেমনভাবে বললাম এরকমভাবেই করবেন। এবং আরও অন্যান্য মন্ত্রশক্তি যদি আপনারা শিখতে চান, যেমন সরষা পোড়া মন্ত্রটি যদি আপনার জানা নেই, সরষা পোড়া মন্ত্র অনেকগুলো দেওয়া রয়েছে, সেগুলো শিখবেন, সেগুলোর মধ্যেই কাজ হয়। এবং আরও অন্যান্য শস্যা পোড়া মন্ত্র, একটি শক্তিশালী শস্যা পোড়া মন্ত্র, যেটা বাড়ি বন্ধন করা, কুটি বন্ধন করা, ঘাট বন্ধন করা, অনেক রকম বন্ধন করা যায়। সেই মন্ত্রটি আমি আপনাদেরকে দিয়ে দেব জয়েন বটনে, সেটি আপনারা জয়েন বটনে দেখে নেবেন। আর যেমন ধুনা পোড়া, আপনারা অনেক সময় দেখেছেন তান্ত্রিকরা একটি মশাল নিয়ে এরকম ধুনাকে মারে, ভূতগ্রস্ত রোগী বা যে কোনো বাড়িয়ে, যে কোনো জায়গায় বা হোম যজ্ঞে, এই যে ধুনা পোড়া, এই ধুনা পোড়া, শক্তিশালী ধুনা পোড়া, নরসিংহর ধুনা পোড়া মন্ত্র, পৌরাণিক গ্রন্থ অনুসারে এগুলো পাওয়া যায়। এগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি, এখন পর্যন্ত কেউ আপলোড করেনি। তো এই মন্ত্রগুলো আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, এগুলো আপনারা শিখতে পারবেন। তাই ভিডিওকে লাইক অবশ্য করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন টিপে অন করে রাখবেন। আর কমেন্টে লিখে জানাবেন যদি এই সব মন্ত্রগুলো আপনি শিখতে চান। মা দুর্গার নুন পড়া মন্ত্র, এই যেমন নরসিংহর ধুনা পড়া মন্ত্র, হনুমানের সরষা পড়া মন্ত্র, এই যে বন্ধন করে হনুমান নিজের শরীরকে, সেইরকম শক্তিশালী বন্ধন মন্ত্রগুলো, সেগুলো শেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং সমস্ত পূজাবিধি ও মন্ত্র সাধনা করার নিয়ম যেটি আমি আপলোড করে দিয়েছি আপনাদের জন্য, সেটি জয়েন বটনে ভিডিওটি পেয়ে যাবেন। সেই জয়েন বটনে গিয়ে সেই ভিডিওগুলো দেখবেন আপনারা, তাহলে যে কোনো প্রয়োগ আপনারা খুব সহজেই করতে পারবেন। আর এই যে তেল পোড়া মন্ত্র, এগুলো কামাখ্যা দেবীর তেল পোড়া মন্ত্র, এগুলো আমি আপনাদেরকে জয়েন বটন দিয়ে দেবো। এগুলো আপনার জয়েন বটন থেকে সব মন্ত্র, মানে এগুলো প্র্যাকটিক্যাল মন্ত্র না, এগুলো তার জন্যে ডাইরেক্ট ইউটিউবে আপলোড করা হবে না, পাবলিশ করা হবে না। এগুলো আপনারা যারা পেড প্রমোশন দিবেন বা মেম্বারশিপ নেবেন, তারাই এই মন্ত্রগুলো শিখতে পারবেন। তো সেগুলোকে আমি জয়েন বটনে এড করে দেব, আপনারা সেখান থেকে 1 বাই 1 শিখতে পারবেন। আর বেশি মন্ত্র আপনাদের শেখার দরকার নেই, মাত্র কয়েকটি 5টা কমসে কম মন্ত্র, আপনি শক্তিশালী মন্ত্র আমি আপনাদেরকে দেব। এই 5টা যদি মন্ত্র আপনি শিখে যান, আপনি সমস্ত ধরনের কাজ এই 5টা মন্ত্রের দ্বারাই করতে পারবেন। এবং প্রথম কিন্তু জানতে হবে আপনাকে, ওই সেখানে দেওয়া রয়েছে সাধন করার উপায় ও পূজাবিধি। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন কোন কেমনভাবে পূজা করবেন, সেই পূজাটি করলেই আপনি এই কাজগুলো আরামসেই করতে পারবেন। তো বন্ধু, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যদি তবু কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। আর
দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।